হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাজ লাইফস্টাইলে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। এবছর তো আমাদের বিয়ের প্রথম জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে আমার হাবড়াতে। তো আমার গ্রামের বাড়িটাও তোমাদের সাথে একদিনকে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। তো সেদিনকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তোমার দাদা ভাই আর আমি। সেদিনকে একটু আমাদের লেট হয়েছিল, যেখানে আমাদের সব ভোর 5:30টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা ভোর 7:30টার সময় বেরিয়েছি। যেহেতু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু রাতেরবেলা একটুখানি দেরি করে শুয়েছিলাম, একটু কাজ ছিল বলে ওই জন্য। তো এর জন্য একটু দেরি হয়ে গেছে সকাল সকাল উঠতে, এর জন্য 7:30টায় আমরা বেরিয়েছি। তাও অনেকটাই তখন রোদ উঠে গেছিলো, এত মানে গরম লাগছিল না, রোদটা এত কড়া ছিল, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। বাইক চালাতে তোমার দাদা ভাইয়েরও খুব কষ্ট হচ্ছিলো, যেহেতু এতটা রোদ উঠে গেছিলো না ওই টাইমেও, ওই আর্লি মর্নিংয়েও মানে এতটা রোদ ছিল না। আর এই যে সকাল সকাল যেতেই দেখছি যে না এই প্লেনটা এত সুন্দর ল্যান্ড করার জন্য মানে কি প্রস্তুত নিয়েছে, দেখে এত ভালো লাগছিল। আর মর্নিংয়ের ওয়েদার তো জানোই খুবই ভালো লাগে, একটা দেখতেও সুন্দর লাগে। তো যেতে যেতে একটুখানি তোমাদের জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, তো কীরকম লাগবে দেখতে। এই যে আমার বাড়ির ঠিক একটু আগে কিন্তু আমরা চলে এসেছি। আমরা যেহেতু ভোর 7:30টায় বেরিয়েছিলাম, সেহেতু আমাদের বাড়িতে যেতে যেতে 10:30টা থেকে 11:45টা বেজে গেছিলো। এবার যেতে যেতেই তোমার দাদাভাইকে তো সকালে ব্রেকফাস্টে লুচি আর তরকারি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি। তো তারপরে এই যে প্রথম জামাই ষষ্ঠী, জামাই বলে কথা প্রথম, যেহেতু আমার দিদি আর জিজু দিনের বেলা আসতে পারেনি, সেহেতু প্রথম জামাই ষষ্ঠী ওকে দুপুরবেলা লাঞ্চটা একাই বসতে হয়েছে। তো রাতেরবেলা আবার মা দুই জামাইকে একসাথে দিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, লাইক কমেন্টটা শেয়ার করে দেবে।